রাজ্যে ফের ধরা পড়ল বাংলাদেশি। কৈলাসহর সমরুপাড় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ এর হাতে আটক ৩ বাংলাদেশি। পুলিশ ধৃতদের মঙ্গলবার কৈলাসহর আদালতে সোপর্দ করেছে। কৈলাসহর ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে একের পর এক অনুপ্রবেশের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। সোমবার অবৈধভাবে বাংলাদেশে পার হওয়ার সময় টহলরত বিএসএফ ৩ বাংলাদেশিকে আটক করে। এই বিষয়ে কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী জানান, ধৃত বাংলাদেশের ৩ নাগরিক অবৈধভাবে বিগত ৯ মাস পূর্বে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে গিয়েছিল। সেখানে বেসরকারি সংস্থার সিকিউরিটি গার্ডে কাজ করত বলে পুলিশের কাছে জানায় ধৃত ৩ বাংলাদেশি নাগরিক। অন্ধ্রপ্রদেশ থেকে এরা সোমবার সন্ধ্যায় কৈলাসহরে আসে। গভীর রাতে কৈলাসহরের সমরুপাড় এলাকার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ১৮৬৯ নম্বর পিলারের কাছ দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পার হবার সময় টহলরত বিএসএফ ৩ জনকে আটক করে। ধৃতরা নিজেরাই স্বীকার করেছে তারা বাংলাদেশি নাগরিক। ধৃত ৩ জন বাংলাদেশি নাগরিকদের নাম হলো রায়হানুর রহমান, জায়েদ আহমেদ এবং রুমন মিয়া। 199 বিএন বিএসএফ, যেটা মূর্তি ছাড়াতে বিএসএফ ক্যাম্প, ওনারা গতকালকে বিকালবেলায় স্পেশাল ইনফরমেশনের ভিত্তিতে বর্ডারে ওনারা অ্যাম্বুশ পেতেছিলেন। অ্যাম্বুশের মাধ্যমে ওনারা ৩ জন লোককে ডিটেন করেছেন। ওনারা প্রত্যেকেই বাংলাদেশি। ওনাদের কাছে কোনো রকমের পাসপোর্ট নেই। ওনাদের একজনের নাম রাহানুর রহমান, দ্বিতীয় জনের নাম জাহাদ আহমেদ, তৃতীয় জন রোমান আহমেদ। তো ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করে যতটুকু জানা গেছে, ওনারা ইন্ডিয়াতে অন্ধ্রপ্রদেশে কোথাও কোনো একটা ফ্যাক্টরিতে কাজ করেছিলেন। কাজ করে ৯ মাস পরে ওনারা বাড়ি ফেরার সময় গতকালকে ধরা পড়েছে। পুলিশ ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে মঙ্গলবার কৈলাসহর আদালতে সোপর্দ করেছে। তবে ধৃত বাংলাদেশি রায়হানুর রহমানের বাড়ি বাংলাদেশের কুলাউড়া থানা এলাকায় এবং জায়েদ আহমেদ ও রুমন মিয়ার বাড়ি বাংলাদেশের সিলেট জেলার কমলগঞ্জ এলাকায় বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।